আজকে কি সিদ্ধান্ত হলো মুক্তি পাটনার নগরের পক্ষ থেকে আজকে আলোচনা সমাবেশটাকে আলোচনা করেন কি আলোচনা উঠে আসছে আপনারা আলোচনা করেন। কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে। আজকে ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ, পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিমবাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন। বেলা 2টো থেকে আমরা ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারবো। এ বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন। এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে। আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই, আপনারা হতাশ হবেন না। আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত এবং বর্তমান পরিস্থিতি সবকিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে। তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয়। আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলেন, আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না, তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না, ব্রিগেড সমাবেশেই আর বসবেন। দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন। আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ হবে। বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্য, সমস্ত সংগঠনকে নেওয়ার জন্য ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ, পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না, এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো। আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি। যতবার ততবারই আমার কথায় তারা সাড়া দিয়েছেন। আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে। এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে। এটাও আমি অবশ্যই জানাবো, দায়িত্ব নিয়েছি। আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে, সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে। আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল, আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের ভারতবর্ষের 26 জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন। আমরা তাদের জন্য শোক প্রকাশ করছি, আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 3 দিনের জন্য শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি 23, 24 এবং 25 এপ্রিল স্থগিত রেখেছিল, বন্ধ রেখেছিল। সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে। আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিম বাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাআল্লাহ দ্রুত শুরু করব। যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন। সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী 5 মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে, সেদিকেও আপনারা নজর রাখবেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে, ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন, বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে। আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন, এই অন্ধকার সময় আমরা কাটাতে পারবো। আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারবো এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আজকের আমাদের যিনি এই দীর্ঘ 3 ঘন্টার সভায় সভাপতিত্ব করলেন আমাদের ভাইজান হুজুর কেবলা, আমি তাকে কিছু বলার জন্য আপনাদের সামনে অনুরোধ করছি। উনি খুব সংক্ষেপে 2-1টা কথা দোয়া ভালোবাসামূলক পরামর্শমূলক বলছেন। আসসালামু আলাইকুম, সকলকে সালাম জানাই, ভালোবাসা জানাই। আজকে আপনারা সকলে জানেন ফুরফুরা দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে। সমস্ত আমার পীরজাদা ভাইরা ছিলেন, আরো অনেকে বুদ্ধিজীবী, অনেক দরবারের অনেকে ছিলেন, অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন। আজকে 3 ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন। তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি। আমরা সেই কর্মসূচির উপরই আমরা ইনশাল্লাহ এগোবো। আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি, সেই জন্য সকলে সব রকম ভাবে আমরা চেষ্টা করব। আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কামরুজ্জামান ভাইয়ের পাশে থাকবো, থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তবে বাকি আল্লাহর মর্জি মওলা আর মাওলা। ব্যাপারটা বলা হয়নি, যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। বড় ভাইজান বলেন, লেখা তলায় লেখা আছে বন্দীদের যে মুক্তি। তুমি বলতে পারবি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আজকে আমাদের ফুরফুরা শরীফের বিভিন্ন সংগঠনের মানুষেরা, বিভিন্ন মাত্রাকের মানুষেরা তারা এসেছিলেন। এসে আমাদের অকাপ যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলো। যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে, যেটা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা শুনছিলেন। কারো পছন্দ হচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি। নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি, আমার কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই, এনাদেরও কিছু নেই। নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি? আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোনো ব্রিগেডে যাবো কি যাবো না, এইসব ব্যাপারও আমার নেই। আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে। কালা কানুন পাস হলো, যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো। সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে, কেউ চিৎকার করছে, কেউ আওয়াজ তুলছে, পিছনে তকমা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক, বা এটা মুসলমানদের আন্দোলন, হিন্দু মুসলমান খেলা চলে আসতো।
পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও স্যালুট জানাই, তারা তো মুসলমান নয়। আর বিভিন্ন স্কলার পার্সন যারা, ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে। এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটা না ঘটলেই ভালো হতো। অবাঞ্ছিত ঘটনা, প্রাণ গেল, তাদের প্রতি আমার সমবেদনা। উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো, তারা অথচ তারা তার সঙ্গে কোনোভাবে, আমরা গ্রাসরুট লেভেলে যেটা খবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি, কোনো তাদের সম্পর্ক নেই, অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে রইল। আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক, আর শুনুন একটা কথা ভেঙে দিই, ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে, আমি যে দেখেছি ওই যে দেখেনি, এই হয়েছিল ওই হয়েছিল অমুক তমুক, না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর, না কোনো হুজুর ফ্যাক্টর, না কোনো ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর নয়। আমরা হুজুররা, কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ, বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে, কারণ সওয়ালটা কম এসেছে। এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে, ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে, আমার মনে হয় যে এই জায়গাটায় যদি না ঝাঁপিয়ে পড়া হয়, কাল আল্লাহর কাছে আমাদেরকে মুখ দেখাতে হবে। বাকি রইল উৎপাদন, যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে, এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না। যে এই হলে ওই হবে, ও থাকলে ওই হবে, অমুক থাকলে অমুক হবে, এসব বাচ্চাদের ওই হাড়ি কুচি খেলা, ওসব গুরুত্ব দিই না আমি। বাকি আমরা যে আজ এখানে বসলাম, ব্রিগেড পারমিশন হবে, ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো? আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে, সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে। আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না। পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায়, আর আমরা কেন পেলাম না? যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি। সরকারি আপনার কি বলে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে, ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে, নাহলে কিছু একটা টান আছে। আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখবো। আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে। বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ। আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করবো। তো এটা আমরা আলোচনা করে মাফ করবেন, পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব। আমাদের এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না, কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে, কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে। দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয়, কিন্তু এগুলো আমরা ফেস করেছি, হাকিকাতটা বললাম। তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি। আর আপনাদেরকেও বলবো একটু, কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে 6 দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল, স্বামীর লাশ আগলে। এই যে 25 জন, আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরা দেবে না, সেই আমার মতো মেয়েরা বাগিয়ে আসবে। আমি সৈয়দ আজমান হোসেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা। আমার ঝন্টু শেখ নদিয়ার, তার প্রতি আমার, তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক। সাথে সাথে এই যা পাহেলগাঁওয়ে আমার যত ভাইয়েরা চলে গেল, প্রত্যেকের সাথে, এটা ইসলাম নয়, এটা ইসলামের রীতিনীতি নয়, এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেররিস্টদের কাজ। এই টেররিস্টদেরকে আমরা কন্ডেম করি, নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে। আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা। আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে। বিভিন্ন সাংগঠনিক ভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব। সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি। পারমিশন পাবো আপনাদের জানাবো। আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নিয়ে মানুষগুলো মজা নিতে থাকবে, যেটা আমাদের অত্যন্ত জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন, যে কওমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয়, জানি না কি ব্যাপার। তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো, আগিয়ে যাব। ব্রিগেড পারমিশন দেবে না, হাতে চুড়ি বেঁধে বসে থাকবো না। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, ময়দানেই থাকবে, রাজপথেই থাকবে, আন্দোলন আমরা করবো। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কেউ আপনার চকলেট রঙের চেয়ারে বসে বলছে, কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে, কেউ এসব দেখতে পাচ্ছেন। তো ষড়যন্ত্র কি জানি না, কেন ফিউজ করার লক্ষ্য কিসে? আর সাথে সাথে তাদেরকে বলবো
শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে, বাংলায় যাদেরকে তারা বেছে দিয়েছে তাদের দ্বিচারিতা আমাদের পছন্দ হয়নি। একদিন আগে হবে নি, পরের দিন হবে, কারণ তাদেরকে 3% মানুষের মধ্যেও মানে চেনে না কেউ। 3% বেশি বললাম, এদের মধ্যেও চেনে না। আর বাংলার ওলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আজ, যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে। আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস দিচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা ওকে দাবিও আমি রাখবো। ঠিক। আমাদের আজকের 3 ঘন্টা ব্যাপী যে আলোচনা, লাগবে না, আমাদের 3 ঘন্টা ব্যাপী যে আলোচনা, সেই আলোচনাতে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমার ইনকমপ্লিট হইলে একটু বলে দেন। যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাইজানেরা সবাই মিলে আলোচনা করেছেন। আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা একটু বলে দিই। সেটা হলো আজকের ফুরফুরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল পীরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের মধ্যে যারা নির্দোষ আছেন, কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে, মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ, তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রুপের, প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি, পূর্বাচরিতদের দাবি। এবং আরেকটা কথা, যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন, রাস্তায় থাকবেন। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে, আপনারাও সকলে জানেন, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন, যারা অফিসার আছেন, তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন না। আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে, যে আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আপনারা ব্যবস্থা নিন। এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, এর জন্য আপনারা অনুমতি দিন, সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো। মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করবে, আন্দোলন করার কোনো লাভ উত্তর দেবেন না। দিল্লি যে আন্দোলন, তো ভাঙড়ে সোনপুরে যারা আন্দোলন করলো, ওরা সোনপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, 20 তারিখ, গত 20 তারিখে এইসব অবাঞ্ছিত কথাবার্তা। মানে দিল্লিতেও হচ্ছে, কে বলেছে আন্দোলন? দিল্লিতেও আন্দোলন চলছে, করছে কারা? ওয়াকাফ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে। সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে? দিল্লিতে দিল্লির লোক, বোম্বের লোক, এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে। বাংলার মানুষ বাংলায় করছে। সাজ্জাদ ভাই একটু বলো। বাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফে বর্তমান একাধিক সম্মানীয় পীরজাদাগণের উপস্থিতিতে বাংলার বহু গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সারা রাজ্যের মানুষকে ফুরফুরা শরীফ থেকে এই বার্তায় দেওয়া হলো যে ওয়াকাফের কালা কানুন বাতিলের জন্য যে আন্দোলনের ঢেউ উঠেছে, সেই ঢেউকে আপনারা গ্রামে গঞ্জে অব্যাহত রাখবেন। ব্রিগেড সভা আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে, তার মানে শেষ হয়ে যায়নি। বাংলার মানুষের এই ওয়াকাফ আইনকে, কালা কানুনকে বাঁচানোর সাথে সাথে দেশকে বাঁচানোর, সংবিধানকে বাঁচানোর, গণতন্ত্রকে বাঁচানোর যে আন্দোলন, সে আন্দোলন কখনো থেমে যাবে না। তাই আপনারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, শান্তির সাথে, শৃঙ্খলার সাথে, দেশের নিয়ম কানুনকে মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই আইন লড়াই চলবে। এবং আমাদের আজকে সবার সিদ্ধান্ত অনুযায়ী যা ঘোষণা আপনারা শুনেছেন, ঠিক সেইভাবেই ব্রিগেড সভা যাতে সফলতার পথে আমরা পৌঁছাতে পারি, তার প্রক্রিয়া আবার আজ থেকে শুরু হলো। বাংলার মানুষ আপনারা এগিয়ে চলুন, ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য
ভারতবর্ষের 130 কোটি মানুষের অধিকার মর্যাদা তাকে বাঁচিয়ে রাখার জন্য এই বাংলার বুকে যে লড়াই শুরু হয়েছে, ভারতের বুকে যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই ইনশাল্লাহ আমরা সাফল্যের শীর্ষে পৌঁছাবো, তাতে কোনো সন্দেহ নেই। শুধু ধৈর্যের পরীক্ষা আমাদের নিতে হচ্ছে, এই ধৈর্যের পরীক্ষায় আপনারা কেউ নিজেদের হারিয়ে ফেলবেন না। এতটুকুই আজকে সভা থেকে আমাদের মূল বক্তব্য উঠে। ঠিক আছে, আপনারা সকলে মাশাআল্লাহ শুনলেন, সব বুঝেছেন। আজকের সভা এখানেই শুরু করা হচ্ছে। যে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়, এটা ওয়াকাফের সম্পত্তি। এই রকম এছাড়া মুসলিম গার্লস হোস্টেল আছে, আরো অনেক মসজিদ মাদ্রাসা খানকা আছে যেগুলো ওয়াকফের সম্পত্তিতে চলে। আজকে এই ওয়াকাফের সম্পত্তির ওপরে কালো দৃষ্টি পড়েছে কেন্দ্র সরকারের। এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ইভেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে নিয়ে, এবং মুসলিমদের মধ্যে যাদের বিভাজন আছে, যে সমস্ত বিভাজনগুলো ছিল সেগুলোকে দূরে সরিয়ে, মাসলাকি মাক্তাবি ইখতিলাফকে দূরে সরিয়ে ফুরফুরা শরীফকে সামনে রেখে আমরা ব্রিগেডকে একটা বিশাল আকারে একটা জামায়াত করার প্রচেষ্টা চালিয়েছিলাম। সেটা গত 26 তারিখে ছিল। যদিও তার মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বিশেষ করে পায়েলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছে, আমরা তার নিন্দা জানিয়েছি এবং সেখান থেকে আমরা আমাদের সভা সমিতি 3 দিন বন্ধ রেখেছি। তারপর আজকে সিদ্ধান্ত হলো, যেহেতু সেই সমস্যাগুলোকে সামনে রেখে এবং যে সমস্ত আমাদের যে শহীদ সেনাদের যে অ্যাক্টিভিটিস ছিল ব্রিগেডের ময়দানে, সেগুলোকে সামনে রেখে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল আমাদের ব্রিগেড সমাবেশের মামলা। তো সেখান থেকে ব্রিগেড সমাবেশ তারা স্থগিত করে দিয়েছেন। তারপরে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রচেষ্টা চালাবো, আবার আমরা ব্রিগেড করব। তাই ব্রিগেডের ভাবনা আমাদের মাথা থেকে যায়নি, আমরা ব্রিগেড করব। সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে, আপনারা ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন। যে কোনো সময় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত সংগঠন এবং ফুরফুরা শরীফ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন সবাই যে বার্তা দেবেন, ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন। এবং ব্রিগেড হবে, তার জন্য আইনি প্রক্রিয়া চলবে। তাছাড়া আরো অন্যান্য অ্যাক্টিভিটিস যে সমস্ত আন্দোলনগুলো চলার সেগুলো চলছে, এবং প্রত্যেক মসজিদ কেন্দ্রিক, থানা কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক যেন প্রোগ্রামগুলো চলে। এগুলো আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এ ব্যাপারে সরকারের কাছে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা যেন এই অধিকার থেকে আমাদের বঞ্চিত না করেন, তারা যেন এই আন্দোলনগুলো করা থেকে আমাদের বিরত না রাখেন, এবং অপ্রীতিকর ভাবে যেন বাধা প্রদান না করেন। বরং যারা অনিচ্ছাকৃতভাবে মামলায় জড়িয়ে গেছেন, যাদেরকে পুলিশ নিয়ে গেছে, তাদেরকে যাতে করে তাদের মুক্তি দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে, পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি। যেভাবে অন্যান্য ক্ষেত্রে এনআরসি থেকে শুরু করে বিভিন্নভাবে সরকারি সহযোগিতা আমরা পাই, সেক্ষেত্রে যেন এবারেও সহযোগিতার দৃষ্টি হাত যেন বাড়িয়ে দেওয়া হয়। রাজ্য প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়েছি। আমরা আজকে ফুরফুরা শরীফের পবিত্র ভূমি থেকে এই আলোচনা হয়েছে, বাংলার মানুষের কাছে এই বার্তাই আমি দিচ্ছি। কারণ বিজেপি নেতারা এবং দেখুন, আজকে যে আলোচনা হয়েছে সেটা বুঝেছেন, এবং আমাদের যে মূল যেটা লড়াই হলো কেন্দ্রীয় সরকারের ওয়াকাফের কালাকানুন আইনের প্রত্যাহারের দাবি। তারা অলরেডি একক সংখ্যাগরিষ্ঠতার কারণে এক নায়কতন্ত্র রাজ তারা কায়েম করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার এগনেস্টে আমাদের এই প্রতিবাদ সভা। এই সভা নিয়ে আমার একটা বিমতের মতো একটা জায়গা আছে, সেটা আমি শুরু থেকে বলেছি, আজও বলেছি, ভবিষ্যতের জায়গা সেটা বলবো। সেটা হলো এই, বাংলার সংগঠনের অভাব নেই, বাংলার প্রতিবাদের মানুষের অভাব নেই, কিন্তু শুধু মুসলিম সংগঠন কেন করব? আমাদের সঙ্গে তো শুধু আমরা মুসলিম এককভাবে থাকতে চাই না, বাঁচতেও চাই না, চলতেও চাই না। আর এটা আমার শরিয়াত শেখানি, কোরআন শেখানি, হাদিসও শেখানি। সুতরাং আমি হোসেন গাজী, আমরা দেশ বাঁচাও সামাজিক কল্যাণ আমি রাজ্য সম্পাদক, সিপিডিআর হিমালয় পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলামা দক্ষিণ 24 পরগনা জেলার কোঅর্ডিনেটর হিসাবে আমি যেটা দায়িত্ব পেয়েছি, গুরুত্বপূর্ণ যেটা ভেবেছি, আমার বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সকলের ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে লড়বো, এবং রাজ্যের সন্ত্রাস সাম্প্রদায়িক অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে লড়বো। মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে এটাই আমাদের অথরিটি রাইট। তাই আমি 11ই এপ্রিল প্রথমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, বাংলার একমাত্র আমি, বাকি হাজারো সংগঠন থাকলে তারা কিন্তু এটা বলেনি। আমি চিঠি দিয়ে পরিষ্কার বলেছি মুখ্যমন্ত্রীকে,
এবং বিধানসভার স্পিকারকে আপনারা প্রতারণা নাটক না করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি তারা বিল পাস করতে পারে যে আমরা ওয়াকফের এই কালাকানুন আইন মানছি না, তাহলে পশ্চিমবঙ্গের এটাকে কার্যকরী হবে না কেন? বিধানসভা বিল পাস করবে না কেন মমতা ব্যানার্জি? এটা জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট নেবে, ক্যাডার হিসেবে ব্যবহার করবে, আর বিধানসভায় এই বিলটা কেন পাস করবে না যে নরেন্দ্র মোদীর এই ওয়াকফের বিল আমরা মানছি না? আমি বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন রেখেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে, তার জবাব পাইনি। এবং এনআরসি সিএ নিয়ে যখন লড়াই হয় 2019-এ 550 মুসলমান এবং দলিতদের অ্যারেস্ট করা হয়েছে পশ্চিমবাংলায়, আবার এই সভার কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাধা বিধলি, এগুলো কেন হবে? সেই জন্য আর শুধু মুসলিম সংগঠন আন্দোলন করলে হবে না, এর সঙ্গে আমরা অনেক দলিত, আদিবাসী, মারবাদীকে সংগঠনের নেতৃত্বকে সঙ্গে নিতে চাই। এবং আমরাও চাই 15 ফেব্রুয়ারির পর কলকাতা এসপ্ল্যান্ডে একটা ধর্ণা মঞ্চ করবে, যে মঞ্চের মধ্যে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, গুরপুর দরবার শরীফ থেকে শুরু করে সকলে, এবং এই যে সমস্ত পেরিয়াদা ভাই সাহেবরা আছে তাদের ধন্যবাদ জানাই। আরো যারা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদের সঙ্গে নিতে হবে, একসঙ্গে যৌথ আন্দোলন করতে হবে। 26শে ব্রিগেড সমাবেশ যে ক্যান্সেল করা হয়েছে, এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? এটা অবশ্যই ষড়যন্ত্র আছে, এটা অবশ্যই ষড়যন্ত্র আছে। আপনার দাবদা ভেঙেছে, তবে আমার মনে হয় সেটাও কিছু ত্রুটিও হয়েছিল, কারণ সকলের নিয়ে মাসওয়ারা করে আলাপ আলোচনা লিখিত সিদ্ধান্ত নিয়ে আগেলে একটু ভালো হতো। সেক্ষেত্রে তাদের সাধারণ মানুষের কি বার্তা দেবেন? দেখুন, সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো, অন্যের বিরুদ্ধে লড়াই করা এটা মানবিক কর্তব্য। এখানে জাত নাই, ধর্ম নাই, সংগঠন নাই। বাংলা কেন গোটা দেশ জুড়ে আগুন জ্বালাতে চাইছে, সেই আগুন নেভানোর জন্য সকলের দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। বজায় রাখার ক্ষেত্রে, দেশের গণতন্ত্র সংবিধানকে বজায় রাখার ক্ষেত্রে লড়াই করে আসছে, তারা সকলেই আজ একত্রিত হয়ে ফুরফুরা শরীফে যে আলোচনা হলো যে ওয়াকফের কালা কানুনকে বাতিলের জন্য সারা রাজ্য জুড়ে যে সমাবেশ চলছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই সমাবেশ কন্টিনিউ করতে হবে। দ্বিতীয়ত, ব্রিগেড সভা যে 26 তারিখে ছিল কোনো আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে, পুনরায় যাতে ব্রিগেডের সভা করা যায় তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া করার সিদ্ধান্ত নেওয়া হলো। ততদিন পর্যন্ত বাংলার বুকে যেভাবে গ্রামে গঞ্জে সভা হচ্ছে সেই সভা যাতে হয়, যারা সভা করছেন তারা যেমন নিয়মকানুন মেনে সভা করবেন, তেমন প্রশাসনের বন্ধুকে অনুরোধ করব এই বাংলার যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ বাংলায় তৈরি হয়েছে সেটা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আপনারাও যারা সভা করবে তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজ ফুরফুরা থেকে এটাই বার্তা হলো যে যতদিন পর্যন্ত ওয়াকফের কালা কানুন বাতিল না হচ্ছে, ভারতবর্ষের এই 30 কোটি মানুষের সাথে পশ্চিমবাংলার 3.5 কোটি মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মতের মানুষকেও আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আন্দোলন মুসলমানদের শুধু অস্তিত্ব বাঁচানোর আন্দোলন নয়, মুসলমানদের শুধু ওয়াকফ সম্পত্তি বাঁচানোর আন্দোলন নয়, এর সাথে ভারতের সংবিধান জড়িয়ে আছে, ভারতের গণতন্ত্র জড়িয়ে আছে। বিশ্বের দরবারে যে বড় আমাদের পরিচিতি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের সব মানুষকে নিতে হবে। তাই আসুন সকলে মিলে আমার বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে আমরা একসঙ্গে এগিয়ে চলি।